আজকে আমি আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো গুড আফটারনুন। আমি করলা ফুলের তরকারি করতেছি। প্রথম কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিচ্ছি জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা। গরম হয়ে গেলে গরম হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম, জিরা আদা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। কলা ফুলটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, কলা আর কলা ফুলটাকে সিদ্ধ করে রেখেছি হালকা নুন আর হলুদ দিয়ে। মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেল ছেড়ে এসছে, আমি কলা ফুলের সিদ্ধটা দিয়ে দিচ্ছি। ভালো করে ছাড়িয়ে রেখেছি। আর এই আলুটা ভেজে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে। ভিডিওটা বড় হয়ে যায় তো, ওই জন্য আগে থেকে সব করে রেখেছিলাম। দেখাচ্ছি, এটা একটু নেড়ে চেড়ে সামান্য একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা মরে এলে আমি চাপা দিয়ে বলবো। বড় হয়ে যাবে।
5 মিনিট হলো। কত সময় লাগে? সিদ্ধ একটুখানি না হলে আলুটা সিদ্ধ না হলে খেতে নেই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে জলটা মরিয়ে নিতে হবে। একবার শুকনো শুকনো করে নিতে হবে। কালারটা দেখুন বন্ধুরা। আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। আমার নুন দেওয়া হয়ে গেছে, নুন দিতে লাগবে না। একটু ঘি দিয়ে দেবো, জলটা মরে এসছে, আমি ঘি একটুখানি দিয়ে দিলাম, 1 চামচ মতো। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কালারটা শুরু চাপা দিয়ে দিলাম খালি 5-10 মিনিট মতো। আমাদের রান্নাগুলো ভাবলে কিছুই নেই আজকে দেখাতে। এখন একটা রান্না ভেলিটা খাওয়া। দেখুন বন্ধুরা, কালারটা সুন্দর হয়েছে। এগুলো তেল ছেড়ে দিয়েছে। রান্নাও কমপ্লিট আমাদের। আপনারা কে কেমন খান আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার শুকনো শুকনো হয়ে গেছে, এইভাবে নামিয়ে নেবেন। কলা ফুলের তরকারি রেডি আমার। খেয়ে দেখো, আমার খুব সুন্দর হয়েছে।